আল্লাহর আইনের প্রয়োজনীয়তা, আল্লাহর আইন, আল্লাহর বিধানের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা পরিমার্জিত কিভাবে হয়ে থাকবে এই বিষয়ে কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন তার ইলম থেকে আমাদেরকে কিছু ইলম দান করেন, যাতে করে আমরা সঠিক সিদ্ধান্ত কথা বলতে পারি, সঠিকভাবে নিজেদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআনু। প্রিয় সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কি? এই প্রশ্ন ছুড়ে দিলে পরে আমরা যারা এখানে হাজির আছি, আমরা মানুষেরা আমাদের যার যেটার বেশি প্রয়োজন আমরা সেইটার কথা বলবো। আমরা যেটার প্রয়োজনীয়তা বেশি আমাদের কাছে, আমরা সেই জিনিসটার কথা বলবো। যার কাছে যেটা বেশি প্রিয় আমি বলবো আমার সেটা দরকার। যেমন কারো কাছে রুটি সবচেয়ে বেশি প্রিয়, রুটি যদি জিজ্ঞাসা করে ভাই আপনার কি বেশি প্রয়োজন, সে বলবে আমার রুটি প্রয়োজন। কেউ আছে তার কাছে ভাত খাওয়া বেশি প্রয়োজন, সকাল দুপুর রাত্র উনি ভাত খাওয়া ব্যতীত আর কিছুই চিন্তা করে না। ওনাকে জিজ্ঞাসা করলে বলবে যে ভাই আমার ভাত বেশি প্রয়োজন। এমনি করে যার কাছে যেটা খুব বেশি প্রয়োজন তিনি বলবে আমার এই মুহূর্তে এইটা দরকার। কিন্তু আসল প্রয়োজনীয়তা কি এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো না বলে, জানবো না বলে এই বিষয়ে সঠিক ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুনে কি খুশি হতে পারি না? আলহামদুলিল্লাহ। এটা বলে কমায় দেন, হালকা একটু কমায় দেন। আমাদের বেশি প্রয়োজনীয়তা কি এটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ, আমাদেরকে বলে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আমাদেরকে বলে দেবেন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা কি। আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কসদুস সাবিল, এই পৃথিবীতে রয়েছে অসংখ্য বাঁকা পথ আর বাঁকা মত, বাঁকা পথ আর বাঁকা মত। ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর এই সমস্ত বাঁকা পথ আর মতের ভিতরে সঠিক রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কে গ্রহণ করেছেন? আল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আর মতের ভিতরে সঠিক রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব কে গ্রহণ করেছেন? আল্লাহ। তাহলে বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আমাদেরকে সঠিক রাস্তা খুঁজে বেড়ানোর দরকার নাই, আমাদের জন্য সিলেক্টেড করে রেখে দিয়েছেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ অতি মহিমান্বিত হয়ে দরদ নিয়ে আমাদেরকে যেন বলতেছেন এই এই রাস্তায় চলো, তাহলে তোমরা সুখ পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে। সুখ আর শান্তি
সমৃদ্ধি পাবে, শান্তিতে ঘুমাতে পারবে, দুমুঠু পেট ভরে খেতে পারবে। সুবহানাল্লাহ। আর আমাদের চাহিদাও খুব বেশি না। আমরা বাংলাদেশের মানুষ যারা আছি, 56,000 বর্গ মাইলের এই মানুষগুলার চাহিদাও খুব বেশি না। আমাদের দাবি দুইটাই, দুমুঠ পেট পুরে খেতে চাই আর নিরাপত্তা পেয়ে দরজা খুলে ঘুমাতে চাই। কি এর চেয়ে বেশি চাহিদা আমাদের কারো আছে? না। একটু ভয়ের সময় নিরাপত্তা চাই আর ক্ষুধার সময় খাদ্য চাই, তাও আবার খুব বেশি কিছু দিয়ে খাদ্য নয়। কথাই আছে, মাছে আর ভাতে বাংলাদেশি মানুষ আমরা, কি খুব বেশি চাহিদাও নাই। প্রতিদিন খাসির গোস্ত, গরুর গোস্ত খেতে চাই না। আমাদের চাহিদাটাও সীমিত, দুমুঠ পেট ভরে খেতে চাই, তবে আবার সেটাও খুব বেশি বড় কিছু নয়। কি দিয়ে? মাছ আর ভাত দিয়ে, আর কিচ্ছু চাই না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ও বাংলাদেশের মানুষ, শুধু নয় পৃথিবীর মানুষ যারা আছো, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী ভয়ের সময় যদি নিরাপত্তা চাও, ভয়ের সময় যদি নিরাপত্তা চাও, আর ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনে আছে না? সুবহানাল্লাহ। সূরাতুল কুরাইশ, কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করলেন, লিইলাফি কুরাইশ। পারেন সবাই সূরা? পড়েন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তোমাদের যে ভয় রয়েছে, ব্যবসা বাণিজ্যের লুণ্ঠনের ভয়, শীতকালীন ভয়, গ্রীষ্মকালীন ভয়, যাতায়াতের ভয়, হত্যার ভয়, দর্শনের ভয়, চাঁদাবাজের ভয়, মাস্তানের ভয়, গুন্ডামির ভয়, বদমাশির ভয়, ইফটিজিংয়ের ভয়, যত ভয় বলতে যা বুঝো, সব কিছু থেকে যদি পরিত্রাণ পাইতে চাও, নিরাপত্তা পেতে চাও, আর খিদার সময় যদি খাদ্য চাও, তাহলে তোমাদের কাজ হবে একটা মূলনীতিতে কাজ করবা, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তাহলে এই ঘরের মালিকের ইবাদত করবা। সবাইকে বলতে হবে চিল্লায়া, এই ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিক কে? আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি ভয়ের সময় নিরাপত্তা চাও আর ক্ষুধায় যদি খাদ্য চাও, তাহলে এই ঘরের মালিকের ইবাদত করা। আসুন এবার ইবাদত কাকে বলে? আল্লাহর ইবাদত যেহেতু করতেই হবে। আজকের সমাজে ইফটিজিং যাই ছিল আগে, এখন আর ইফটিজিং হয় না, এখন সরাসরি দর্শনের সেঞ্চুরি হতে চলছে, ঠিক না? এমন কোনো দিন নাই, দুই একটা ঘটনা আপনি পাবেন না যে দর্শন হচ্ছে না, ঠিক না? হ্যাঁ, দর্শন চলছেই। ছোট্ট মেয়ে, ওর সাথে দর্শন কিভাবে করতে হবে ওটাও তাদের ট্রেনিং আছে। তারা ব্লেড দিয়ে কেটে কুটে বড় করে তারপরে দর্শন করে ওই মেয়েটাকে মেরে ফেলে। আরে আমরা ইতিহাসের পাতায় দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের যেই অবস্থানটা ছিল, সমাজের যোগটা ছিল,
সেই যুগটাকে বলা হয় অজ্ঞতার যুগ, সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। আমরা যারা লেখাপড়া করেছি ইতিহাস, এর ভিতরে আমাদেরকে সেই সময়ের বর্ণনা দেওয়া হয়েছে। তাদের কাজ ছিল ডাকাতি করা, লুণ্ঠন করা, রাহাজানি করা, সন্ত্রাস সৃষ্টি করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, দর্শন করা, চাঁদাবাজি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, বদমাশি করা। তাদেরকে আমরা দিয়েছি অজ্ঞ, আইয়ামে জাহেলিয়াত বলে থাকি, তারা জাহিলিয়াতের যুগ। বলেন তো দেখি, সেই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়ে থাকে, তাহলে আজকের পৃথিবীতে বর্তমান এই সময় এই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে কি সেই সময়ের মতো ডাকাতি, রাহাজানি, গুন্ডামি, বদমাশি, সন্ত্রাসী আর দর্শন কি হচ্ছে না? হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বত্রই এই বিমার মহামারী দেখা দিয়েছে। দর্শন চলছেই, আরও স্পিডে চালানোর জন্য চিন্তা ভাবনা করছে যে কেমনে আরও এটাকে অ্যাপয়েন্টমেন্ট করা যায়, আরও সুন্দর করে সামনে নেওয়া যায়, এগিয়ে নেওয়া যায়। এই চিন্তা ভাবনা অনেকের মাথায় থাকতেই পারে। যারা এদেরকে সহযোগিতা করতে, তাদের মাথায় থাকতেই পারে স্বাভাবিকভাবে। প্রিয় ভাই সব, তো সেই যুগটাকে যদি আমরা আইয়ামে জাহেলিয়াত বলি, এই কারণে তাদের এই কাজগুলোর করার কারণে, তো আজকে আমরা যারা আজকে পৃথিবীতে সভ্য জাতি হিসাবে পরিচয় পেশ করতেছি পৃথিবীর সামনে, আমরা বলি আমরা সভ্য জাতি, তাহলে আমরাও কি সেই কাজগুলোর থেকে বিরত থাকতে পারলাম? পারলাম না। তার মানে তারা যে কাজগুলা করতো, আমরাও আজকে সেই কাজগুলাই করে যাচ্ছি। এই জন্য আমরা নিজেরাই দায়ী, আমাদের সমাজ দায়ী, আমাদের পিতামাতা দায়ী, আমাদের সন্তানরা দায়ী। আমাদের সংবিধান অ্যামেন্ডমেন্ট যদি হতো কোরআন দিয়ে, কোরআন যেভাবে বলতেছে ওভাবে যদি হতো, তাহলে আজকে আমাদের এই দৃশ্য দেখা লাগতো না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আজকে যে অবস্থায় বিরাজ করতেছ, এই অবস্থা সে যুগেও ছিল রাসূল আগমনের পূর্ব যুগে। 570 খ্রিস্টাব্দে রাসূলের আগমন, এর পূর্বে যে অবস্থানটা ছিল এরকম অবস্থায় ছিল, শান্তি কারো ভিতরে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন সিদ্ধান্ত দিয়েছিলাম, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে তোমরা সুখ পাবে, শান্তি পাবে, ভয়ের ভিতরে নিরাপত্তা পাবে, ক্ষুধার সময় খাদ্য পেয়ে যাবে। বলেন তো আল্লাহর ওয়াদা কি সঠিক ছিল না? সঠিক ছিল। আল্লাহ এমন খাদ্যের ব্যবস্থা করে দিত তাদের জন্য, যেই পাহাড়ে পাথরে এক মুষ্টি ধান হয় না, এক মুষ্টি গম হয় না, ভুট্টা, তিল, সরিষা কিচ্ছু হয় না, কিন্তু ওইখানে খাদ্যের আজকে কোনো অভাব না। আল্লাহ সিদ্ধান্ত দিলেন আর পৃথিবীবাসী সকলকে শুনে রাখলেন, তোমরা যদি আমার ইবাদত করো, আমার কথা মতো চলো, আমি সুখ দেব, শান্তি দেব, নিরাপত্তা দেব। এবার আসুন সেই কথা যাচ্ছে, আল্লাহর ইবাদত মানে কি, এই ঘরের মালিকের ইবাদত মানে কি। ইবাদত শব্দের 3টা অর্থ রয়েছে। কয়টা অর্থ? সবাইকে বলতে হবে কয়টা অর্থ। আমরা মনে করি ইবাদত মানে হচ্ছে নামাজ পড়লাম, রোজা রাখলাম, যদি টাকার মালিক হই, নেশাব পরিমাণ সম্পদ হয়, জাকাত দিলাম, সুযোগ থাকলে নিজে হজ করে আসলাম, বাস ইবাদত শেষ হয়ে গেল। আমাদের সাধারণ যে সংজ্ঞা ইবাদতের, আমরা যেটা জানাশোনা আছে, আমরা যেটা জানি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, অর্থের মালিক হলে জাকাত দিলাম, সুযোগ পেলে হজ করে আসলাম, বাস শেষ। কালিমা তো আছেই, পিতামাতার অরজাত মুসলিম হিসাবে আমরা পৃথিবীতে এসেছি, ওটা তো পড়া হয়ে গেছে, কোন দিন পড়েছি আমরা তাও আর জানার দরকার নাই, ওটা কালেমা আছে আমাদের, বাস ইসলাম এই ইবাদত আমাদের শেষ। এই কথাটা সঠিক নয়, এই কথাটা সঠিক নয়। নামাজ পড়ার নাম শুধু ইবাদত নয়, রোজা রাখার নাম শুধু ইবাদত নয়।
এখন আবার হয়তো কেউ বলতে পারে এটা আবার কেমনে, তাহলে এতদিন যাই শুনলাম নামাজ পড়ার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত, এখন আবার উল্টো কথা কেন হইল? হয়েছে এই কারণে আমাদের ওই সংজ্ঞাটা জানা নাই যে নামাজ না পড়ার নামও ইবাদত, ওই সংজ্ঞা আমাদের জানা নাই। আমরা শুধু একটা সংজ্ঞা জেনেছি যে নামাজ পড়ার নাম ইবাদত, কিন্তু নামাজ না পড়ার নামও যে ইবাদত এই সংজ্ঞাটা আমাদের জানা নাই। সব সময় নামাজ আপনি পড়বেন, কিন্তু এই 24 ঘন্টার ভিতরে 3টা সময় রয়েছে, এমন 3টা সময় 23 মিনিট করে 3টা সময়, ওই সময় নামাজ পড়া হারাম। যখন সূর্য উঠতেছে, যখন ঠিক মাথার উপরে, যখন সূর্য ডুবতেছে। কথা বোঝা গেছে? 24 ঘন্টার ভিতরে 23 মিনিট করে সময় আছে, যেই সময় আপনি নামাজ পড়াকে নিষিদ্ধ করেছেন কে? তো ওই সময় নামাজটা না পড়াই হচ্ছে, কথা বলেন সবাই, ওই সময় নামাজটা না পড়াই হচ্ছে। সব সময় রোজা রাখবেন, বৎসরে 5টা দিন রোজা রাখা আপনার জন্য হারাম করা হয়েছে। কয়টা দিন? 2 ঈদের 2 দিন, ঈদুল আজহা, কুরবানি ঈদের পরের 3 দিন। কয়দিন হইল? মোট কয়দিন? কথা বলেন সবাই, কয়দিন হচ্ছে? এই 5 দিন আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ রোজা রাখে, তাহলে এটা কি ইবাদত হইল? এই 5টা দিন রোজা না রাখাটাই হচ্ছে ইবাদত। আমাদের মায়েরা বোনেরা, ওনাদের প্রতি মাসে একটা সময় আছে যখন নামাজ পড়তে পারে না, কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে না, ওই সময়টা তারা এর থেকে দূরে থাকাই হচ্ছে তাদের জন্য। কথা বোঝা গেছে? তার মানে কি? তার মানে কনক্লুশন, মোট কথা, শেষ কথা এটাই আমরা বুঝতে পারলাম, আল্লাহর হুকুমটা মানার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ যেটা করেছেন করো, সেটা করব, যেটা করেছেন করো না, ওইটা বিরত থাকবো, ওইটার নামই হচ্ছে ইবাদত। তাহলে ইবাদতের 3টা অর্থ। 1 নম্বরে দাসত্ব করা, 2 নম্বরে আনুগত্য করা। 1 নম্বরে দাসত্ব, 2 নম্বরে আনুগত্য, 3 নম্বরে গোলামি। এগুলো হচ্ছে ইবাদতের অর্থ। গোলামি, দাসত্ব, আনুগত্য। গোলামি, দাসত্ব, আনুগত্য, এটা হচ্ছে ইবাদতের অরিজিনালিটি, অর্থ। গোলামি করা, আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। আমরা যারা আছি আমরা সবাই আল্লাহর গোলাম। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কার গোলাম? তিনিও কার গোলাম? এটা জেনে নিতে হবে। এই কারণে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন এরকম কিছু কথা বের হয়েছে যে আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম হতে পারেন না, পারেন না। এটা অনেকের মনে ধারণা। এই ধারণা যদি পোষণ করে তাহলে ঈমানের মধ্যে ফাঁকা সৃষ্টি হবে, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের এক পর্যায়ে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আছে না এই বাক্যটা? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ওয়াশহাদু আন্না, আমরা সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু গোলাম, ওয়া রাসূলুহু তার রাসূল। তার মানে কি? তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ রাসূল হতে পারবেন না যদি তিনি আল্লাহর গোলাম না হন। কথা বোঝা গেছে? তাহলে ফাইনাল, আমরা সবাই আল্লাহর গোলাম, তবে আমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামও নই, এটাও স্পষ্ট হতে হবে আমাদের কাছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত আর গোলাম এক জিনিস নয়। প্রিয় ভাই সব, ইবাদত শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে গোলামি করা, 2য় শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, 3 নম্বর হচ্ছে আনুগত্য করা। আজকের আলোচনার বিষয়ে আমরা বলেছিলাম আমাদের সমাজে আল্লাহর আইনের প্রয়োজনীয়তা,
আল্লাহর আইনের প্রয়োজনীয়তা। আর গোলামি যদি করি, আল্লাহর আনুগত্য করি, দাসত্ব করি, তাহলে আল্লাহর আইনটা বাস্তবায়িত হয়ে যাবে। আমরা সবাই সুখ আর শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ এর ব্যবস্থা অবশ্যই করে দিবেন বলে তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আমার বিধানাবলী মেনে চলে, আমি যা করতে বলেছি তা করে, যা করতে নিষেধ করেছি তার থেকে দূরে থাকে, এই যদি হয় তাদের অবস্থা, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি এই জাতির জন্য, এই জনপদের জন্য আসমান আর জমিনের সব বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেব। সব দরজা খুলে দেব, বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। প্রিয় ভাই সব, যদি আল্লাহর আইনটা বাস্তবায়িত থাকতো, আল্লাহ যেমনটা বলেছেন, আমি আল্লাহর আইন মানো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদতটা করো। ইবাদতের একটা অর্থ হচ্ছে আইন মানা, আল্লাহর গোলামি করা, আল্লাহর কথার গোলামি করা, আনুগত্য করা। যদি আজকের সমাজের এই দৃশ্যটি বাস্তবায়িত থাকতো, তাহলে দর্শনকারী তো দূরের কথা, দর্শন করার জন্য প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলা সামনে আনতে হয়, এই জিনিসগুলা থাকতো না আমাদের সমাজে। প্রিয় ভাই সব, দর্শন তো শুরুতেই হয় না। দর্শন করার জন্য এর পূর্বে অনেকগুলো ছোট ছোট বিষয় রয়েছে যা মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে, দর্শনকে পুরুষের জন্য দর্শক বানায় আর দর্শনার্থী বানায় দেয়। প্রিয় ভাই সব, আমাদের সমাজে প্রচলিত রয়েছে যুবকদের হাতে ফেসবুক, ইউটিউবের মধ্যে দিয়ে যে সমস্ত অশ্লীল বেহায়াপনা দেখানো হয়, উলঙ্গপনা বেহায়াপনা দেখানো হয়, যেগুলা দেখে দেখে আমাদের সমাজের যুবকেরা ওই দিকে আকৃষ্ট হয়, মনে করে এর ভিতরে না জানি কত মজা, কত সুখ আর শান্তি। তাদেরকে যদি এইগুলা থেকে পরিত্রাণ করে পরকালীন জীবনটা, পরকাল ভিত্তিক জীবন যদি তাদেরকে গঠন করানো যেত, তাহলে জেনাকার খুঁজে পাওয়া যেত না, আর দর্শনকারী আমাদের দেশেও পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন পাশ করলেন, যদি কোনো জেনাকার পাওয়া যায়, প্রমাণিত হয় সে জিনায় লিপ্ত হয়েছে, এই ধরনের প্রমাণ সাপেক্ষ যদি পাওয়া যায়, তাহলে তাকে কাবার চত্বরে খোলা মাঠের মধ্যে আনা হবে, তাকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করা হবে। কি করা হবে? পাথর মেরে বিদায় করা হবে। এই আইনটা যখন হয়ে গেল, আইন বাস্তবায়ন, একটা দুইটা দৃশ্য যখন মানুষ দেখতে শুরু করে দিল, ওই সমাজ থেকে জেনা আর দর্শনকারী বিদায় নিতে বাধ্য হয়ে গিয়েছিল। আজকেও এই আমাদের বাংলাদেশে এর সংবিধানের ভিতরে যে আইনটা পাশ করা হয়, আর যদি ঘোষণা দেওয়া হয় যে অমুক সারা বাংলাদেশে 14 জন দর্শনকারী ধরা পড়েছে, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট মোটামুটি এখন বড় সড়ো আছে, দক্ষিণ গেটের ফ্লোরের উপরে আল্লাহর বিধান যেমনিভাবে শাস্তি দেওয়ার কথা, ওরে বুক পর্যন্ত আটকায় দিয়া তারপরে পাথর মেরে মারা হবে। এইটা আর বাংলাদেশের মিডিয়াগুলো যদি প্রচার করত, আমার মনে পরের সপ্তাহ থেকে আর জেনাকার দর্শনকারী খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা থাকতো? মনের ভিতরে সাহস জন্মাতো না। কিন্তু আমাদের দেশে ওইটা নাই। আমাদের দেশে আইন যেটা আছে সেটা হচ্ছে আইনের ফাঁক ফোকর দিয়া ওই দর্শনকারী যিনি দর্শন করেছেন, সে কোনো না কোনোভাবেই আইনের ফাঁক ফোক করে বেঁচে যাচ্ছে। যখন আরও 2-4 জন দেখছে ও তো দর্শন করেছে, বেঁচে গেছে, আর অসুবিধা কি? 2-4টি দর্শকের শাস্তি ছাড়া আর অধিকাংশই কি হয়ে যায়? ছাড়া পেয়ে যায়। এটা আমাদের দোষ না,
এটা আইনের দোষ। আইনের মাধ্যমে ওরা ছাড়া পেয়ে যাচ্ছে। উচিত হলো একজনও ছাড়া পাবে না। এরকম যদি হয় দৃশ্য, আর তাকে প্রকাশ্যে যদি হত্যা করা হয়, তাহলে প্রত্যেকের দিলের ভিতরে এটা থাকবে, এই দৃশ্য। প্রিয় ভাই সব, পরকাল ভিত্তিক জীবন ব্যবস্থা কারো যদি গঠন করা যায়, জীবন যদি পরকাল ভিত্তিক চালানো যায়, তাহলে জেনা করা তো দূরের কথা, হাইজাক করা দূরের কথা, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, গুন্ডামি করা তো দূরের কথা, ওই রকম চিন্তাও মানুষের মাথায় আসা সম্ভব না। একজন মহিলা শয়তানের অসহায় পড়ে জেনায় লিপ্ত হয়ে গিয়েছিল। জেনা করার পর সন্তান ও পেটের ভিতর ধারণ করে ফেলেছে। সে সন্তান ধারণ করার পর পরকালীন জীবন কিভাবে পাড়ি দেবে সেই চিন্তায় সে নিমগ্ন হয়ে গিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গিয়েছে। আল্লাহ রাসূল, আমি তো অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন, আবার বাম পাশে গেলেন, আবার মুখ ঘুরিয়ে নিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বিমুখ থাকতে চেয়েছিলেন, কিন্তু মহিলার পীড়াপিড়িতে আল্লাহ রাসূল বললেন, তুমি যে জিনা করেছো, এই জিনার কারণে কি তুমি সন্তান ধারণ করেছো? বলতে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাই হয়েছে। আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয় তাহলে সন্তান পৃথিবীতে আসতে সুযোগ দিতে হবে। অপরাধ তুমি করেছো, তোমার সন্তান অপরাধ করে নাই, তাকে পৃথিবীতে আসতে হবে। 10 মাস 10 দিন পূরণ হয়ে যাওয়ার পর সন্তান যখন পৃথিবীতে চলে আসলো, ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে আবার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান পৃথিবীতে এসেছে, আপনি আমার শাস্তিটা কার্যকর করে দেন। কোরআনের শাস্তি, আমাকে মাঠের ভিতরে বুক পুঞ্জ আটকে দিয়ে পাথর মেরে ফেলা হবে। আল্লাহ রাসূল, আমি ওই শাস্তিটা পেতে চাই, পৃথিবীতে আমার জেনার শাস্তি হয়ে যাক, আমি চাই না পরকালীন জীবনের শোকটা নষ্ট করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমার শাস্তিটা আপনি কার্যকর করে ফেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার বাচ্চা প্রসব হয়েছে, ঠিক আছে, তোমার সন্তান, তোমার বুকের দুধ খাওয়ানোর দায়িত্ব রয়েছে 2টা বছর। এই হকটা আমি নষ্ট করতে পারবো না। তোমার সন্তান তোমার বুকের দুধ খেয়ে বড় হবে। যেদিন তার দুধ খাওয়ানো শেষ হবে, ওই দিন চলে আসবে, তোমার শাস্তি কার্যকর করে দেব। 2টা বছর চলে গেল। 2টা বছর চলে যেতে না যেতেই ওই মহিলা বাচ্চার হাতে একটা বিস্কিট জাতীয় কিছু দিয়ে নিয়ে আসলো আল্লাহ রাসূলের কাছে। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন দুধ খায় না, আমার বাচ্চা এখন নিজে নিজেই বিস্কুট জাতীয় কিছু খেতে শিখেছে। সুতরাং আপনি আপনার দেওয়া, কোরআনের দেওয়া দণ্ডটা আমার উপরে কায়েম করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাঠের ভিতরে একটা গর্ত খনন করো। গর্তের ভিতরে বুক পর্যন্ত মহিলাকে আটকে দেওয়া হলো। পাথর নিক্ষেপ করে এই মহিলাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। পাথর নিক্ষেপ করার সময় 1 ফোঁটা ছিটা রক্ত এক সাহাবীর গায়ে লেগেছে। সাহাবী তার গায়ে, নিজের গায়ে রক্ত লাগার কারণে বৎসনা দিতে লাগছিলেন মহিলাকে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, এই মহিলাকে বৎসনা দিও না, তুমি তো জানো না এই মহিলার তওবা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গিয়েছে। এই মহিলার 1 ফোঁটা রক্তর যেই পরিমাণ সাজা আল্লাহ দান করেছেন, যেই নেক পুণ্য আল্লাহ দান করেছেন, এই পুণ্য দিয়ে গোটা মদিনা শহরের সব পাপীকে মাফ করে দেওয়া যাবে। প্রিয় ভাই সব, এই যে মহিলা, আমার ঘটনা বলার উদ্দেশ্য এটাই যে মহিলা যখন স্বীকার করলে আমি জেনা করেছি, রাসূল তার পিছনে গোয়েন্দা বাহিনীর লোক লাগায় নাই, ডিবি লাগায় নাই, হ্যাঁ, তারপরে এনএসআই লাগায় নাই যে এই মহিলা কই যে একটু টোকাও, খোঁজ করে রাখো, দেখে রাখো, নজরে আনো সে কোথায় আছে, কিভাবে আছে, ওর শাস্তি কার্যকর করতে হবে, এটা লাগায় নাই। সে স্বেচ্ছায় সন্তান প্রসব হওয়ার পর চলে আসছে, আবার চলে গেল, আবার 2 বছর পরে আসলো। একবারের জন্য কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কোনো ডিবি, বিভিন্ন যারা আছেন এই দায়িত্বে, তারা কেউ তার পাহারায় ছিলেন না। নিজের তাড়নায়, নিজের ব্রেনের তাড়নায় রাসূলের কাছে চলে আসলে, আল্লাহ রাসূল, আমার জীবদ্দশায় শাস্তি কার্যকর করে ফেলেন, না হয় পরকালীন জীবনে আমি এই শাস্তি ভোগ করতে পারবো না, জাহান্নামের আগুন আমি ভোগ করতে পারবো না। প্রিয় ভাই সব, এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যারা যুবক আছি, এই জেনা, দর্শন,
এই ফেসবুক, ইউটিউব, যে সমস্ত যেগুলো আমরা দেখতেছি আজকের পৃথিবীতে, যা দেখে আমরা এদিকে আকৃষ্ট হচ্ছি যুবকরা, আমরা ইহকালীন জীবনের সামান্য সুখ যেটুকু পাওয়া, এর জন্য আমরা পরকালীন সুখ কি আমরা হারাতে পারি কেউ? অবশ্যই নয়। পরকালীন সুখ আর শান্তি যেন আমাদের কাছ থেকে নষ্ট হয়ে না যায়, এই জন্য পার্থিব জীবনকে পরকাল ভিত্তিক গঠন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাই সব, আল্লাহর আইন মানার ভিতরে রয়েছে সকলের জন্য শান্তি, সকলের জন্য নিরাপত্তা। আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, আমরা আমাদের নিজেদের হাতে 3.5 হাত, আমরা নিজেদের হাতের 3.5 হাত। আমাদের চাইতে ভয়ঙ্কর প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন আসমানেও সৃষ্টি করেছেন, জমিনেও সৃষ্টি করেছেন। আমাদের চাইতে ভয়ঙ্কর প্রাণী আসমানেও আছে, পানির নিচেও আছে। আমাদের মতো, আমাদের চাইতে আরো বিরাট বিশালাকার বড় বড় মহাশয়, অনেক বিশাল আকৃতির প্রাণী জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানেও বানিয়েছেন, পানির অতল তলদেশও বানিয়েছেন, সমুদ্রের তলদেশে বানিয়েছেন। ওই সমস্ত জিনিসগুলা, ওই সমস্ত বড় বড় অবয়বের সেই প্রাণীগুলা, বিভিন্ন বস্তুগুলা একমাত্র আল্লাহর আইন মেনে চলেই বলে। তাদের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নাই, দুর্ঘটনা নাই। তারা সবাই শুধুমাত্র কার আইন মেনে চলতেছে বলেন? কার আইন? এই যে প্রকাণ্ড সূর্যটা ঘুরতেছে আমাদের মাঝে, প্রতি 24 ঘন্টায় আমাদের মধ্যে একবার ঘূর্ণায়মান, প্রতি 24 ঘন্টায় আমাদের মধ্যে ঘূর্ণায়মান হচ্ছে একবার। এর 12 ঘন্টা আমরা সূর্যের তাপ পাই, আর 12 ঘন্টা আমরা পাই না, সব মিলে 24 ঘন্টা। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? খাটি একটু চিন্তা করেন, 13 লক্ষ গুণ বড়। 1 লক্ষ, 2 লক্ষ, তারপরে 10 লক্ষ, তারপরে। তাহলে বলেন পৃথিবী সূর্যের তুলনায় খুব একটা বেশি বড়? বুঝেন নাই কথা? এই পৃথিবী কি সূর্যের তুলনায় তাহলে খুব একটা বেশি বড়? আমার তো মনে হয় সূর্যটা যদি পৃথিবীর সমান হয়, আর সেই ক্ষেত্রে আমাদের পৃথিবী হবে মার্বেলের চাইতে আরো ক্ষুদ্র। ঠিক নয় ভাই? এত ছোট যা আমরা কল্পনা করতে পারছি না। আচ্ছা বলেন, এই পৃথিবী যতটুক আছে তাও কি আমরা সবাই দেখে শেষ করতে পেরেছি? সুযোগ নাই, দেখার সুযোগ আমাদের নাই। পৃথিবীর তুলনায় আমাদের বাংলাদেশটা কতটুক হিসাব করছেন? কথা বুঝেন নাই? হিসাব না করলে আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বিশ্ব মানচিত্র, আমি একটা মানচিত্র আছে ওইটা সামনে নেবেন, ওটা সামনে নিয়ে খুঁজে খুঁজে দেখবেন আপনার বাংলাদেশ কই আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন ওই বিশ্ব মানচিত্রে আপনার বাংলাদেশ যেখানে আছে